শনিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের মধ্য দিয়ে ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতির এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠল রাজধানী আগরতলা। ভোরের আলো ফুটতেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ভিড় জমান ঐতিহ্যবাহী গেঁদু মিয়া মসজিদ প্রাঙ্গণে। নূতন পোশাকে সজ্জিত শিশু, যুবক ও প্রবীণদের উপস্থিতিতে মসজিদ চত্বর পরিণত হয় এক উৎসব মুখর মিলন ক্ষেত্রে। নির্ধারিত সময়ে ইমামের নেতৃত্বে ঈদের নামাজ আদায় করা হয় গভীর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে। নামাজ শেষে দেশ ও রাজ্যের কল্যাণ কামনায় করা হয় বিশেষ মোনাজাত। আজ পবিত্র ঈদ উল ফিতর, এক মাস ধারাবাহিক রমাজানের রোজা রাখার পরে, এক সিয়াম সাধনার পরে, ধৈর্য উপবাস এর মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানওয়ালাদের জন্য একটা খুশির দিন উপহার হিসেবে আসে, সেটা হলো ঈদ উল ফিতর। রমাজানের রোজা খোলার পরে যে ঈদ বা আনন্দ বা খুশি উপভোগ করা হয়, এটাকে ঈদ উল ফিতর বলা হয়। আজকের এই ঈদের দিনে, খুশির দিনে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষদেরকে আমরা আন্তরিকভাবে অনেক অনেক শুভেচ্ছা ও ঈদ মোবারক। এবং এই ঈদের আনন্দে প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা বর্ণের মানুষ, প্রত্যেকটা নাগরিক ঈদের আনন্দে আনন্দিত এবং মুখরিত হোক। এরপরে শুরু হয় শুভেচ্ছা বিনিময়ের পালা। পরস্পরকে আলিঙ্গন করে ঈদ মোবারক জানাতে ব্যস্ত হয়ে পড়েন সকলেই। মসজিদ চত্বর জুড়ে এদিন যে দৃশ্য চোখে পড়ে তা ছিল নিঃসন্দেহে সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। ভিন্ন আর্থসামাজিক পটভূমির মানুষ একসঙ্গে মিলিত হয়ে ভাগ করে নেন আনন্দ। শিশুদের কোলাহল, কিশোরদের উচ্ছ্বাস এবং প্রবীণদের স্নেহময় উপস্থিতি, সব মিলিয়ে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় রাজ্যের প্রতিটি মসজিদে। পবিত্র মাহে রমজানের রোজার মাধ্যমে যে শিক্ষা আমরা গ্রহণ করেছি, সত্যিকারের একজন আদর্শ মানুষ হওয়ার যে প্র্যাকটিস এবং অনুশীলন আমরা করেছি, এই অনুশীলনকে ভিত্তি করে আমরা প্রত্যেকটা মানুষ যাতে বছরের প্রত্যেকটা দিন সে আদর্শ মানুষ হিসেবে আমরা আমাদেরকে পরিচালিত করতে পারি এবং রাজ্যের এবং রাষ্ট্রের সার্বিক শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় সংহতি যাতে আরও মজবুত হয়, আরও সুদৃঢ় হয়, আমাদের ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি যাতে আরও শক্তিশালী হয়, তার জন্য আজকের এই পবিত্র মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া ও প্রার্থনা করছি। পাশাপাশি পুরা বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের আবহ, যে যুদ্ধের কারণে অসংখ্য নিরপরাধ নিষ্পাপ শিশুরা শহীদ হচ্ছেন, মারা যাচ্ছেন, আমরা তার জন্য আহ্বান করছি অতি শীঘ্রই যাতে যুদ্ধ বন্ধ হয়, বিশ্বে যাতে শান্তি ফিরে আসে, ভ্রাতৃত্ব ফিরে আসে, তার জন্য আল্লাহ তাআলার কাছেও বিশেষ দোয়া করছি। এই উৎসব কেবল একটি ধর্মীয় আচারেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি পরিণত হয়েছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সহাবস্থানের এক সামাজিক বার্তায়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে আন্তরিক সম্পর্ক ও সৌহার্দ্য বিরাজমান, তারই প্রতিফলন দেখা যায় এই দিনটিতে। প্রতি বছরের মতো এবারও ঈদ উদযাপন শান্তিপূর্ণ ও আনন্দ ঘন পরিবেশে সম্পন্ন হয়েছে, যা আরও সুদৃঢ় করেছে রাজ্যের বহুত্ববাদী সংস্কৃতি এবং সামাজিক ঐক্যের ধারাকে। ভিন্নতা সত্ত্বেও একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসাই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল শক্তি। আর তাই আবারও একবার স্পষ্ট হলো রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের এই দিনের প্রধান ধর্মীয় উৎসব উদযাপনের মধ্য দিয়ে। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।